দেখুন ভীষণ রকমের একটা ভিড় জমে গেছে। জায়গাটা হচ্ছে গিয়ে এরিয়াখালি গ্রাম। দেখতে পাচ্ছেন একটা মুগরি আছে, মাছ ধরার মুগরি। আর ভেতরে দেখুন বিশাল বড় মাপের ভয়ঙ্কর একটা চন্দ্রবোড়া। এই বছর মনে হয় প্রথম, মানে 2025 সালের প্রথম চন্দ্রবোড়া রেস্কিউ হচ্ছে, যেটা আবার একদম বিশাল মাপের একটা সাপ। আর মানুষজন দেখুন, এলাকার মানুষজন কতটা উৎসুক হয়ে দাঁড়িয়ে আছে বিষয়টাকে দেখার জন্য। এরিয়াখালি যে শিব মন্দির আছে, মানে আমাদের নদীর পাড়ে যে শিব মন্দিরটা আমরা কুগরাটি ভ্যাসেলঘাট থেকে দেখতে পাই, ওই শিব মন্দিরের পাশ থেকে খানিকটা এগিয়ে এলেই এরিয়াটা। আর ক্লাবটা দেখতে পাচ্ছেন যে ক্লাবটা অনেক পুরনো ক্লাব। আমার যতটা ধারণা ক্লাবটা এরকম সুন্দর নাম আছে, সম্ভবত এটা কোনো ব্রিটিশের কোনো স্মৃতি বহন করে, সেই জন্য এত সুন্দর নাম। মানে আমি যেটা বলতে চাইছি, মানে আমাদের ভারতের স্বাধীনতা আন্দোলনের কোনো স্মৃতি নিশ্চয়ই বহন করে। যাই হোক, মাস্টারদা সূর্য সেনের স্মৃতিতে একটা ক্লাব আমাদের এলাকায় আছে, এটা আমার ভাবতেও খুব ভালো লাগছে। আমরা এসেছি এখানে রেস্কিউ করার জন্য। তো আমরা মোটামুটি মুগরিটা খুলে সাপটাকে বের করব। কারো যদি সাপের দ্বারা কোনো ইনজুরি হয় কি করবেন? কি এটা কিছু না, আপনি বলুন। যদি কারো সাপের দ্বারা কোনো ইনজুরি হয় কি করবেন? ওদিকে থাকুন। হ্যাঁ, কারো যদি সাপের দ্বারা কোনো বাইট হয়ে যায় বা কাউকে যদি সাপ কামড়ে দেয় কি করবেন? আমার আর কি করবো, হাসপাতালে যাবো। হাসপাতালে যাওয়ার আগে কিছু করবেন? আর কি করবো, বাঁধন না। এই যে আমরা একটা ভুল করি, বাঁধন দেওয়া। বাঁধন ভুল করেও দেওয়া যাবে না। এই সাপটা বিশেষত যদি কামড়ায়, বাঁধন দিলে যেই জায়গাটা বাঁধন দেবে ওই জায়গাটা কেটে বাদ দিতে হতে পারে। সেই জন্য আমরা কি করব, বাঁধন দেব না। সাপ কামড়ালে জাস্ট দেখেছি সাপটা কামড়েছে, খুব বেশি একটা জিনিস করতে পারি, সাবান দিয়ে ওই জায়গাটা একটু ধুয়ে পেশেন্টের ওই শরীরের ওই অংশটাকে বেশি নাড়াচাড়া না করে আমরা কি করব, সোজা পেশেন্টকে কোনো রকম সময় নষ্ট করব না। চেষ্টা করব 1 ঘন্টা সময় আমাদের হাতে থাকবে, আমরা যত কম সময়ে হসপিটালে পৌঁছবো, সোজা আমাদের সরকারি হাসপাতাল। কোনো প্রাইভেট ডাক্তারের কাছে যাব না। কেন কি, একমাত্র সরকারি হাসপাতালে সরকারিভাবে এর ওষুধ সব সময়ের জন্য মানুষের বিপদে আপদে স্টক করা আছে। ঠিক আছে? তো আমরা কি করব, সাপের দ্বারা, যে কোনো সাপের দ্বারা কোনো রকম ইনজুরি হলে কোনো রকম সময় নষ্ট না করে পেশেন্টকে নিয়ে সোজা হসপিটালে। ঠিক আছে? চন্দ্রবোড়া হোক বা যে কোনো সাপ যদি বাইট করে বা কামড় দেয় কাউকে, কোনো রকম ভাবে কোনো বাঁধন দেবেন না। কারণ একটা জিনিস জানবেন, আমাদের শরীরে যে রক্ত আছে, রক্তটা আমাদের হৃৎপিণ্ডের মাধ্যমে পাম্প হচ্ছে সবসময়, তার স্পিড অনেক বেশি। অর্থাৎ আপনি তাকে কোনোভাবে বাঁধন দিয়ে রক্তের স্পিডটাকে আটকাতে পারবেন না। আর আপনি যদি ওই জায়গাটা বাঁধন দিয়ে রক্তের স্পিডকে আটকাতে চেষ্টা করেন, তাহলে কি হবে, পেশেন্টের ব্লাড প্রেশার বাড়বে। যেহেতু তার শরীরে অলরেডি ভেনাম ইনজেক্ট হয়ে গেছে, সেই কারণে সে কি হতে পারে, পেশেন্টের হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে। এক তো সে মানসিকভাবে একটা অস্থিরতার মধ্যে আছে, তারপরে তার ওই জায়গাটায় বাঁধন দিলে তার রক্তের চাপ আরো বেড়ে যাবে, সেক্ষেত্রে হার্ট অ্যাটাকে হৃদস্পন্দন বন্ধ হয়ে পেশেন্টটা মারা যেতে পারে। আর বিশেষ করে যদি চন্দ্রবোড়া কামড় দেয়, চন্দ্রবোড়ার বিষ যেহেতু হিমোটক্সিক বিষ, এই সাপের বিষটা কি করে, শরীরে মাংসপেশিগুলোকে শক্ত করে দেয় এবং ব্লাড সেলগুলোকে জমিয়ে দেয়, অর্থাৎ রক্ত চলাচল প্রায় শরীরের মধ্যে বন্ধ করে দেবে। তো আপনি ওইটাকে খোলা রাখলে কি হবে, রক্তের মধ্যে বিষটা মিশতে সময় লাগবে। সাপ প্রচন্ড আগ্রেসিভ এবং প্রচন্ড ক্ষিপ্র হয়। দেখুন চোখের পলক পড়ার আগেই বেলুনটাকে বাইট করে দিয়ে আবার নিজের জায়গায় চলে গেল। রিসেন্টলি আমাদের ভিডিওগুলো প্রচুর মানুষ দেখছেন, আমাদেরকে প্রচুর মানুষ তাদের মন্তব্য জানিয়েছেন, ভালোবাসা দিয়েছেন। তো সেই জন্য সকলকে অনুরোধ করব, কে কোথা থেকে দেখছেন এবং আমাদের কাজ নিয়ে আপনাদের বক্তব্য বা আপনারা আমাদের মধ্যে কোনো ভুল দেখছেন কিনা সেগুলো অবশ্যই আমাদের কাছে কমেন্টে জানাবেন। আপনারা যারা আমাদের ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন, যাতে করে আমরা মানুষকে সচেতন করতে পারি এবং প্রকৃতির এই বিপজ্জনক কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ এই প্রাণীগুলোকে আমরা বাঁচাতে পারি। এই চন্দ্রবোড়া সাপ হলো আমাদের এশিয়া মহাদেশের সবচেয়ে বড় বিষদাঁতযুক্ত, বিপজ্জনক এবং হিমোটক্সিক বিষযুক্ত একটা সাপ। এই সাপের বিষ শরীরে মিশে গেলে শরীরে রক্ত জমাট বেঁধে যায় এবং মাংসপেশিগুলো পচতে শুরু করে। হিমোটক্সিক বিষ কিডনিতে আক্রমণ করে, ফলে প্রাণীর মূত্রের সঙ্গে রক্তের ছিটে দেখা যেতে পারে। সাপটা কতখানি লম্বা দেখুন, প্রায় সাপটা 3 ফুট 3.5 ফুট মতো লম্বা হবে।
দেখুন সাপটা কতটা মোটা আর কতটা শক্তিশালী, আর দেখুন কিভাবে ঝটকা দিচ্ছে, দেখুন মোটা, দেখুন কিভাবে কতটা মোটা এবং কত জোর শক্তি লাগাচ্ছে। সাপটা খুবই শক্তিশালী সাপ। এবার আপনাদেরকে এই চন্দ্রবোড়া সাপের বিষ দাঁতটা দেখাবো। প্রধান যে দাঁতটা দেখুন কতটা বড় বিষ দাঁত, এবং এই বিষ দাঁতের পেছনে আরো অনেকগুলো ছোট ছোট দাঁত থাকে। খুব জোর লাগাচ্ছে, দেখুন আপনাদেরকে দেখাবো বিষ দাঁতটা, একটু ক্যামেরাটা কাছে এনে দেখানো হবে, একটু সময় দিন। সাপটা খুব শক্তিশালী তো, সেই জন্য একটু অসুবিধা হচ্ছে। এর নিচের পাটিতেও দাঁত থাকে, থাকতে প্রচন্ড বিপজ্জনক। দাঁতটা দেখুন, এবার দাঁতটা দেখা যাচ্ছে। আচ্ছা, এবার সবাই একটু দূরের দিকে যান, সবাই একটু দূরে যান, দূরে 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 দূরে। চন্দ্রবোড়ার দাঁতটা খুব বড়, সেটা দেখতে পেলেন। যাই হোক, এবার মোটামুটি আমরা আর বেশি সময় নষ্ট না করে সাপটাকে প্যাকিং করব। দেখুন আমরা যেভাবে করছি, ভুল করে আপনারা বাড়িতে সেটা করতে যাবেন না, কারণ বিপদ ঘটে গেলে বা কারোর ক্ষতি হলে একটা অনেক বড় ক্ষতি হয়ে যাবে। সবাই সাবধান সতর্ক থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য। দেখুন চন্দ্রবোড়া সাপের একটা গুণ আছে, ও যদি একটু কোথাও জায়গা পায়, মোটামুটি নিজের শরীরটা ঢোকানোর মতো জায়গা পেলেই সেখানে কিন্তু ঢুকে গিয়ে গুটি সুটি মেরে বসে পড়ে। আর আমরা সেটা দেখতে না পেয়ে কি করি, হঠাৎ করে হয়তো ওর উপরে পা তুলে দিই, তখন হচ্ছে ও কি করে, বা হচ্ছে আমরা ওর কাছে চলে যাই, তখন হচ্ছে কি করে লাফিয়ে গিয়ে আক্রমণ করে দেয়। সবাইকে ধন্যবাদ প্রকৃতি বাঁচানোর জন্য আমাদেরকে ডেকেছেন। সবাইকে নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম, জয় ভারত।